আসসালামু আলাইকুম, জাহিদুল ম্যাথকের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। অনার্স সেকেন্ড ইয়ারে যারা অধ্যয়নরত আছো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, তো তোমাদের নন মেজর একটা বিষয় আছে পরিবেশ রসায়ন, তাই না? তো এই পরিবেশ রসায়ন এইটার ক্ষেত্রে তোমাদের আজকে আমি সাজেশন আর কি দেবো আজকের এই ক্লাসে। তো এইটা হচ্ছে গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? সর্বশেষ চূড়ান্ত সাজেশন। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর একটা কথা বলি ভাইয়া, তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে সাজেশন দেবো, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, ঠিক আছে? তিনটা বিভাগ থেকে সাজেশন দেবো। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আর তোমাদের যাদের মেন বই আছে প্রশ্নগুলো একটু মেন বইতে খুঁজে খুঁজে দাগিয়ে রাখো, আর যাদের সাজেশন বই আছে সেখান থেকে দাগিয়ে রাখতে পারো। ওকে, তো চলো শুরু করে দিই আমরা ক্লাসটা। আচ্ছা, তো আমরা প্রথমে একটু প্রশ্ন সম্পর্কে দেখি। আচ্ছা, একটু জুম করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে দেখো, এখানে দেখো সময় 2 ঘন্টা 30 মিনিট। ওকে, পূর্ণমান কিন্তু 80। আচ্ছা, তো দেখো আর বাকি যে মার্কগুলো ওইগুলো কিন্তু তোমাদের ইনকোর্স থেকে কাউন্ট হবে। তো দেখো এখানে 3টে বিভাগ আর সবগুলো সাবজেক্টের 3টে বিভাগ, তো তোমরা সবাই জানো। তো এগুলো সম্পর্কে আর যাচ্ছি না, এই বিভাগ সম্পর্কে আশা করি সবাই মোটামুটি ধারণা আছে, কারণ তোমরা তো অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করছো, তাই না? আচ্ছা, তাহলে এগুলো আমরা স্কিপ করি, তো সরাসরি সাজেশনে চলে যাচ্ছি। আচ্ছা, দেখো এখানে আমরা অধ্যায় 1, ঠিক আছে? দেখো পরিবেশ সম্পর্কে এখানে আমরা প্রথমে ক বিভাগ সম্পর্কে আর কি দেখি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। আচ্ছা, দেখি ক বিভাগে কোনগুলো আসছে, দাগিয়ে রেখেছি, এগুলো তোমরা জাস্ট দাগাবা। এই যে আশা করি এখান থেকে তোমাদের A+ আমার কমন থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই যে 4 নাম্বারটা এবং 4, 5, 6 এখান থেকে এই 3টে দেখবা, এরপরে 8 এবং 9। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের আজকের এই সাজেশন ক্লাস শেষের দিকে একটা শর্ট সাজেশন দেবো, ঠিক আছে? সেটা যদি মানতে পারো আশা করি একটা ভালো রেজাল্ট করা সম্ভব। আর তোমাদের পরীক্ষা তো অতি সন্নিকটে, তাই না? তো এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাই। এখান থেকে 14 নম্বর এবং 15 এবং 16 ক বিভাগ গেল। এরপর আমরা খ ও গ বিভাগে যাই। ওকে, অধ্যায় 1-এর খ ও গ বিভাগে চলে যাই সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নবলী থেকে। তো এখান থেকে দেখো, এই যে একটু সবাই দাগিয়ে নাও, বলে দিচ্ছি আমি। 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 2, 3, ঠিক আছে? যেগুলো 3 স্টার এবং 99%। এই যে অথবা দেওয়া আছে, অথবাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অথবা আর এখানে যে প্রথমে যে প্রশ্নটা থাকে সেটা একই টাইপের প্রশ্ন আর কি, ঠিক আছে? কোনোটাই বর্ণনা, কোনোটাই ব্যাখ্যা, যাই এগুলো তো একই জিনিস, তাই না? আচ্ছা, তো গেল। এরপরে কি, এরপরে আমরা এখান থেকে 2টা প্রশ্ন গেল। এরপরে এই যে দেখো 7 নম্বর প্রশ্নটা অবশ্যই দরকার, 7 অবশ্যই লাগবে, এবং এর সাথে আমাদের কোনটা লাগবে বলো তো? এই যে 10 নাম্বারটা। ওকে, 10-এর ক খ, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্নগুলো একটু দাগিয়ে রাখো ভাইয়া, যেগুলো বলে দিচ্ছে এগুলো এর বাইরে দরকার নেই। আর 22 সালে যেগুলো আসছে ওইটা আমরা স্কিপ করবো, কারণ তোমাদের সিনিয়র বেস তো অলরেডি পরীক্ষা হয়ে গেছে, ওই প্রশ্ন তো তোমার আসার সম্ভাবনা খুবই কম, মানে লেস ইম্পর্টেন্ট আর কি। তো গেল। আর তো বলেই দিয়েছি তোমাদের ক্লাস শেষে একটা শর্ট সাজেশন দেবো, ঠিক আছে? প্রত্যেকটা বিভাগ থেকেই। তো দেখো এরপরে পরবর্তী অধ্যায়, দেখো পরবর্তী অধ্যায় কী আছে? দূষক। দেখো দূষণ ও দূষক। তো ক বিভাগের ক্ষেত্রে দেখো 2 নাম্বার এবং 5 এবং 6, 2, 5 এবং 6, এবং সাথে আমরা 9 নাম্বারটা দেখব। ওকে, এই যে 9 নাম্বারটা। তো এখান থেকে গেল। এরপরে 10, এই যে দেখো 10, 11, 12, 13 আর 15 নম্বর। আচ্ছা, তো এর পরবর্তী পেজে যদি আমরা চলে যাই, তো পরবর্তী পেজে আমরা খ গ বিভাগে চলে গেলাম। ওকে, আচ্ছা, তো এখান থেকে ক বিভাগের ক্ষেত্রে আরও প্রশ্ন আছে। এখান থেকে তোমরা চাইলে এইগুলো আসতে পারে। দেখো LD 50 কি, ঠিক আছে? তো এই যে 20 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এবং 21 নাম্বারটা। আচ্ছা, গেল। তো এরপরে আমরা খ গ বিভাগের ক্ষেত্রে যদি যাই, খ গ বিভাগের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট দেখো, এখানে এই যে 3 নাম্বারটা, 3 নম্বরে ক খ খুবই ইম্পর্টেন্ট। ওকে, 3-এর ক এবং খ, এটা গেল। আচ্ছা, তো এরপরে আমরা দেখব কি, এই যে 5 নাম্বারটা। ওকে, 5-এর ক খ লাগবে, আর এই যে অথবা দেওয়া আছে। ওকে, তো এইখান থেকে গেল 3 এবং 5। তো এরপরে আরেকটা কথা বলি, সাজেশন ভাই তোমরা নিজেরাই তৈরি করতে পারবা বা বুঝতে পারবা যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে। ওকে, কারণ তোমরা অলরেডি একটা বছরের পার করছো, তাই না? তো দেখো এখানে এবারে অধ্যায় 3। ওকে, দেখো অধ্যায় 3 কি আছে? বায়ু দূষণ। তো দেখো এই যে বায়ু দূষণ থেকে আমরা ক বিভাগের ক্ষেত্রে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী থেকে দাগিয়ে রেখেছি, দেখো 3, 4 এবং 5। ওকে, 3, 4, 5 এবং 6, 7 এগুলো দেখবো। এরপরে 8, 9 দেখো, হ্যাঁ 8, 9 এবং 12, 14 এবং 15 এটা গেল। এর পরবর্তী পেজে যদি আমরা চলে যাই,
আচ্ছা এই যে দেখো 16 নাম্বারটা, হ্যাঁ তো 16 তারপরে 18, 19 আর 21 এবং 23। আচ্ছা এখান থেকে গেল। তো এরপর আমরা খ গ বিভাগের যদি যাই, এই অধ্যায়ে দেখো খ গ বিভাগের ক্ষেত্রে আমরা এই যে দেখো এখান থেকে কোন অধ্যায়গুলো মানে কোন প্রশ্নগুলো দেখবো, অবশ্যই এই 2 নাম্বারটা অবশ্যই মাস্ট লাগবে, ক এবং খ। ওকে আচ্ছা একটু জুম করে দেবো, আচ্ছা জুম করে দিলাম। ওকে তো এখান থেকে কি লাগবে, 2 নাম্বারটা 2 এর ক খ লাগবে অবশ্যই, এর সাথে 4 এর ক খ লাগবে। তো এখান থেকে 2 দেখবা, 4 দেখবা এবং কি এই যে 6 নাম্বারে ক খ, 2 4 6 গেল, ঠিক আছে। তো এইগুলো গেল। এরপর আমরা এই যে 8 এবং 9, আর 9 এর কিন্তু ক খ, ঠিক আছে, 8 দেখবো এবং 9 এর ক খ দেখবো। তবে ক এর কিন্তু খ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট বেশি, এই যে খ নাম্বারটা। ওকে তো এটা এখান থেকে গেল। তো এরপরে আমরা পরবর্তী পেজে যদি চলে যাই, এখান থেকে আমরা ওকে এই দেখো 11 নম্বর দেখবো। ওকে 11 নম্বরটা ইম্পর্টেন্ট, তবে 11 নম্বরে ক খ দেখবো এবং 12 দেখবো, 12 এই যে অথবাগুলোও দেখবো, আর এই যে 13 নম্বর দেখবো, ঠিক আছে। আচ্ছা এই যে গ্রিন হাউস প্রভাব ব্যাখ্যা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে তো এখান থেকে 11, 12 এবং 13 গেল। তো এখানে 11, 12 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তারপর সময় পেলে 11 দেখবা। তো এটা গেল। তো 22 সালের প্রশ্ন তো অলরেডি স্কিপ করবো আমরা। তো এরপর পরবর্তী অধ্যায় চাই দেখো পানি দূষণ। তো দেখো এই অধ্যায়ে আমরা ক বিভাগের ক্ষেত্রে দেখো 1 নাম্বার, 2 নাম্বার এবং 4, 5 এবং 6। ওকে 4, 5, 6 গেল। এরপর পরবর্তী পেজে যদি আমরা চলে যাই, পরবর্তী পেজে দেখি 9, 10 এবং 11। ওকে এই যে দেখো ভাইয়া 9, 10 এবং 11। আচ্ছা 9, 10, 11 গেল। তো এরপর পরবর্তীতে কী দেখবো ক বিভাগের ক্ষেত্রে 12, 13, এই যে দেখো, হ্যাঁ তো 12, 13 এবং 15, 16, এই যে 15, 16। আচ্ছা এখান থেকে এবারে আমরা খ গ বিভাগের ক্ষেত্রে যদি চলে যাই, দেখো খ গ বিভাগের ক্ষেত্রে আমরা 1 এর ক খ দেখবো, তবে খ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। ক খ দুইটাই দেখবো, 1 এর ক খ দুইটাই দেখবো। এরপরে 2 নাম্বারটা লেস ইম্পর্টেন্ট, তবে এই যে 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের 20 সালে আসছে। ওকে তো অথবাটাও একটু দেখবা। আচ্ছা এটা গেল। তো এরপর পরবর্তী পেজে আমরা এখান থেকে দেখো এই 4 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে খুবই, 4 এর ক খ। ওকে তো 4 এর ক থেকে ক এবং খ এই দুইটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা অবশ্যই দেখবা। এর সাথে সাথে আমরা অবশ্যই 5 নাম্বারটা স্কিপ করবো। ওকে 5 নাম্বারটা দেখা দরকার, এখান থেকে 4 দেখবা এবং 6 দেখবা, 6 লাগবে, 6 নাম্বার প্রশ্নটা লাগবে। এবং এর সাথে সাথে আমরা 9 নাম্বার প্রশ্নটা দেখবো। ওকে 8 স্কিপ করো, সমস্যা 7, 8 স্কিপ করো, কিন্তু এখানে কোনটা লাগবে বললাম 4। ওকে বলছিলাম যে 4, 6 এবং 9। তো এখান থেকে গেল 22 সালের প্রশ্ন স্কিপ করলাম। এরপরে অধ্যায় 5-এ যাব, মাটি দূষণ। তো দেখো সয়েল পলিউশন, এখানে আমরা ক বিভাগের ক্ষেত্রে 2, 3, 4 দেখো 2, 3, 4, এরপরে এর সাথে 6, 7 এবং কি 9 তো গেল। এরপরে পরবর্তী পেজে যদি আমরা চলে যাই, পরবর্তী পেজ থেকে আমরা 11 নম্বর দেখব এবং এর সাথে 14 এবং 17 নম্বর। আচ্ছা এটা গেল। এরপরে খ গ বিভাগের ক্ষেত্রে যদি এই অধ্যায়ে আমরা দেখি কোনগুলো ইম্পর্ট্যান্ট, এই যে 1 নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো অনেকবার আসছে, যে দেখো 6, 11, 12, 13, 18, 20, বুঝতে পারতেছো। তো অবশ্যই 1 নাম্বারে অথবাগুলো দেখবা, 1 দেখবা অবশ্যই 3 স্টার, খুবই 99% ইম্পর্টেন্ট। তো এই যে 3 নাম্বারটা 18 সালে আসছিল, 3 এর ক এবং খ। ওকে 3 এর কোনটা দেখবা ভাইয়া বলো তো, 3 এর ক খ দেখবা, তবে খ এর শাখা কিন্তু কটা ইম্পর্টেন্ট বেশি, 3 এর 18 সালে আসছে। তো এরপরে দেখো 5 নাম্বারটা, 5 তোমরা 5 স্কিপ করো, সমস্যা নেই, 5 এর ক খ দেখতে পারো, যদি সময় পাও তাহলে দেখবা, সময় না পাইলে স্কিপ করবো। ওকে তবে 6 নাম্বারটা অবশ্যই দেখতে হবে এখান থেকে, এই যে 6 নাম্বার দেখবা, 6 এর ক খ দুটোটাই ইম্পর্টেন্ট। ওকে 6 এর ক খ ইম্পর্টেন্ট এবং 7 নাম্বার, এবং এখানে 6 এবং 8 খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোনটা 1, 6 এবং 8, এইখান থেকে এই 3টি ইম্পর্টেন্ট বেশি। এরপর সময় পাই আমরা এই যে 5 নাম্বারে ক খ করবো। ওকে আচ্ছা গেল। তো এরপর পরবর্তী অধ্যায় দেখো অধ্যায় 6। তো দেখো অধ্যায় 6 কি আছে, পরিবেশের ভারী ধাতুসমূহ। তো দেখো এই অধ্যায়ে আমরা ক বিভাগের ক্ষেত্রে 1, 2, 3 এবং 5। ওকে ক বিভাগের ক্ষেত্রে 1, 2, 3 এবং 5 দেখবো। এর পরবর্তীতে আমরা 6, 7 এবং 9 দেখবো। ওকে 6, 7 এবং 9। আচ্ছা গেল। দেখো ভাই যারা সাজেশনগুলো তৈরি করে সবাই কিন্তু একটা বই কোনোভাবে ফলো করে, হয়তো মেন বই বা কোনো সাজেশন বই, তো তাদের কাছে হয়তো সময় থাকে, সেই কারণে তারা প্রশ্নগুলো এটি নোট করে সুন্দর করে, তারপরে সাজেশন তৈরি করে। আমি তোমাদের সরাসরি বই থেকেই দেখাচ্ছি। ওকে আচ্ছা সমস্যা নাই এতে কোনো। ওকে তো এরপরে পরবর্তী পেজে যদি চলে যাই, দেখো যেটা বলছিলাম আর কি, এখান থেকে আর কি অধ্যায় 6 তাই না, পরিবেশের ভারী ধাতুসমূহ। তো এই অধ্যায় থেকে আমরা এই যে 1 নাম্বার দেখবো, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার। দেখো 1, 2, 3, 5। ওকে এইটা গেল।
এরপরে দেখো 6, 7 এবং 9, এই যে 6, 7 এবং 9 এটা গেল। তো এরপরে পরবর্তী পেজে যদি আমরা চলে যাই, আচ্ছা আমরা সাজেশনের একদম শেষ পর্যায়ে, ওকে, মাত্র 6টা অধ্যায়। যাই হোক, এইখান থেকে দেখো খ গ বিভাগের ক্ষেত্রে এবারে আমরা দেখব 1 নাম্বারটা অবশ্যই দেখব, 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, অথবাটাও দেখবা। এরপরে যদি আমরা দেখি 2 নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট, 99%, এটাও দেখতে হবে। এবং সাথে আমাদের 4 নাম্বারটা দেখতে হবে, এটা 19 সালে আসছে, ওকে। আচ্ছা 4 নাম্বারে অথবাটাও দেখবা। এবারে আমরা 6 নাম্বারটা দেখবো, 6 নাম্বারটা 19 সালে আসছে, অথবাটাও দেখবা। এরপর এখান থেকে গেল, এরপরে আমরা 8 নাম্বারটা যদি দেখি, 8 নাম্বার 13 সালে, ওকে। তবে 8-এর ক এবং খ থেকে সবচেয়ে খ নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, ক এর থেকে খ নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি দিতে পারে কি। তো এটা 18 সালে আসছে আর কি, ঠিক আছে। তো 9 নাম্বারটা দেখবো অবশ্যই, 17 সালে আসছে, সরি 9 নাম্বারটা একটু দেখবা। তো এখান থেকে 9 নাম্বারটা গেল, এটা 17 সালে আসছে, এটা দেখতে হবে অবশ্যই। যেহেতু 20 সাল, 19 সালে তোমরা 23 সালে পরীক্ষাটা দিতে, 24 সালে, তো 23 সাল 20 সাল, তো 20 সালগুলো ইম্পর্টেন্ট বেশি দিবা, ওকে। তো এরপরে 11 নাম্বারটা দেখতে হবে আমাদের, 11 নম্বরে ক খ মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। 22 সালে স্কিপ করলাম। তো যেটা বলছিলাম যে ক্লাস শেষে, মানে সাজেশন ক্লাস শেষের দিকে আমরা একটা শর্ট সাজেশন দেবো, তো সেইটা এখন আমরা দেওয়ার চেষ্টা করবো। আর সাজেশন কিন্তু অলরেডি কমপ্লিট, ওকে। তো দেখো শর্ট সাজেশনটা একটু যদি তোমাদের বলি, বুঝতে পারবা। তো তোমার আজ ক বিভাগের ক্ষেত্রে দেখো ভাই, ক বিভাগের ক্ষেত্রে কী করো, বিগত 10টা সাল দেখবা, 22 সাল বাদ দিয়ে, ঠিক আছে, 22 সালটা বাদ দিয়ে বিগত 10টা সাল দেখবা। 10টা সাল যদি কমপ্লিট করতে পারে, ক বিভাগের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসছে সবগুলো কমপ্লিট করো, তাহলে এখান থেকে 10টা কমন পারবা আর কি, 10টাই কমন পড়বে পরীক্ষায়। তো এরপরে আমরা খ গ বিভাগের ক্ষেত্রে যদি যাই, তো এই ক্ষেত্রে দেখো, তো 22 সালে তো অলরেডি পরীক্ষা হয়েছে তোমাদের সিনিয়র ব্যাচ, তাই না। তো এই সালে যেহেতু পরীক্ষা হয়েছে, এই সালে প্রশ্নগুলো স্কিপ করবো। তো পরবর্তীতে কী আছে দেখো, এর আগের যে বোর্ডগুলো আর কি, দেখো আগের যে পরীক্ষাগুলো হয়েছে, তো দেখো এখানে আমরা এই যে 5টা সাল লিখেছি, দেখো 22 সাল বাদে 5টা সাল লাগছে, 17, 18, 19, 20, 21, ওকে। তো যেহেতু 23 সালে পরীক্ষা তোমাদের, তাই না, তো যেহেতু 23 সালে পরীক্ষা, 23 সাল 20 সাল, তো আমরা 20 সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবো। তো সেহেতু আমরা কী করবো, এই যে 21 সাল দেখবো, প্রথমে দেখবো 21 সালে প্রত্যেকটা প্রশ্ন একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, যে কোনো সাবজেক্ট হোক, সমস্যা নেই। তো 21 সাল দেখবো, তারপরে 19 সাল, তারপর 17 সাল, তো এই 3টে সাল কমপ্লিট করবো আগে। তারপর যদি সময় থাকে, তারপরে 18 এবং 20 সাল দেখবো। সময় থাকলে কী করবো, 20 সাল এবং 18 সাল, এই 2টে সাল দেখবো, ওকে। তাহলে মোট এই যে 5টা সাল যদি কমপ্লিট করি, এখান থেকেই আমাদের এ প্লাস মার্ক কমন থাকবে, ওকে। তো দেখো কমন যদি নাও থাকে, একদম হুবহু যদি প্রশ্ন কমন নাও পারে, দেখবার মানে কি, মানে ধরন এক থাকবে, প্রশ্নের ধরন এক থাকবে, সেম থাকবে। তো তোমার যদি প্রশ্ন ধরনটা শেখা থাকে, জানা থাকে, তাহলে তুমি ওইটা অ্যান্সার করতে পারবে, তাই না। তো দেখো যেটা বলছিলাম, তো মনে করো তুমি 19 সালে প্রশ্ন সলভ করলা, তো এইখান থেকে তোমার মনে করো 2 থেকে 3টে বা তার বেশি হইতে পারে, দেখবা 2 থেকে 3টে প্রশ্ন 21 সালে চলে আসছে, মানে বারবার রিপিট হইতে আছে, দেখবা 20 সালে প্রশ্ন, তারপর 19 সালেও আইতে আছে 2-1টা, আবার মনে করো 17 সালে প্রশ্ন, আবার মনে করো 20 সালেও আইছে 2-1টা, এরকম মানে বারবার রিপিট হয় কিছু ক্ষেত্রে, ঠিক আছে। তো এইভাবে তো তখন তোমরা বুঝতে পারো যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ওকে। তো সাজেশন ভাইয়া নিজেরাই তৈরি করতে পারবা, এখানে ইনভেস্ট করার কিছু নাই। তো নিজেরা একটু জাস্ট রিসার্চ করো, তাহলেই পারবা আর কি, ঠিক আছে। তো আজকের ক্লাসে এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর অবশ্যই একটা কথা ভাইয়া, তোমাদের যদি উপকার হয়ে থাকে এই ক্লাসটায়, তো অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা, ওকে। আর এরপর পরবর্তী তোমাদের কোন বিষয়ের উপর সাজেশন দরকার সেইটাও জানাবা কমেন্ট বক্সে, ওকে। আজকে ক্লাস এখানে শেষ করলাম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।